আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে একটা অ্যাপস দেখাবো, এই অ্যাপসটা ইউজ করার মাধ্যমে আপনারা যে কোনো স্মার্টফোনকে অর্থাৎ আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনকে অনেক আকর্ষণীয় করে তুলতে পারেন এবং এটার মাধ্যমে রয়েছে বিভিন্ন ফিচার, সেই ফিচারগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারেন। আর এই অ্যাপসটা খুবই দারুণ অ্যাপস, আপনারা যে কেউ ইচ্ছে করলে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এটা ইনস্টল করতে পারেন। প্রথমে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ASAP লঞ্চার। যখন এটি লিখে সার্চ করবেন, দেখুন আমি লিখছি, এই যে দেখুন এখানে নিচে চলে আসছে ASAP লঞ্চার। আমরা এখানে ক্লিক করলাম। আমাদের সামনে দেখুন অনেক সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখুন রিভিউ কত আছে, 13,000 রিভিউ আছে এবং ডাউনলোড কতজন করেছে সেটাও এখানে আছে। তো চলুন আমরা এটা ইনস্টল করে নিই। আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটি এখানে ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে। ওপেনে ক্লিক করার পরে আপনারা দেখছেন এখানে এই অপশনটি চলে আসছে। এখান থেকে আমরা সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশন থেকে আমরা এখানে আগে ছিল আমাদের ডিফল্ট হিসেবে ছিল মাই লঞ্চার অ্যাপ, এখন আমরা এখানে ASAP লঞ্চার অ্যাপটাকে সিলেক্ট করে দিব। ওকে, তারপর এখানে দেখুন এখান থেকে আমরা নেক্সটে যাব। এখানে কি কি ফিচার আছে সেটাই আমাদের এখানে চলে আসছে। ওয়েলকাম টু ASAP, অ্যাপ ড্রয়ার আছে, তারপর ডগ ড্রয়ার আছে, কার্স আছে, কুইক সেটিং অপশনটা আছে। ওকে, এখান থেকে আমরা ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এখান থেকে গ্র্যান্ড পারমিশন করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাপসটি চলে আসছে। এখান থেকে আবার আপনারা অ্যালাউ করে দিবেন। ওকে, দ্যাটস ইট। গুড একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনারা এখান থেকে দেখেন, আপনারা যদি এরকম করেন, এরকম স্ক্রল করেন উপরে, এখানে দেখেন আগের থেকে আগে যে আমাদের ইন্টারফেসটা ছিল, আমাদের মোবাইলের যে ইন্টারফেসটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখুন আজকে ডেট কত, কী বার এবং কি মাস সব কিন্তু এখানে চলে আসছে এবং মিউজিক পারমিশনটা এখানে মিসিং দেখাচ্ছে। ওকে, দ্যাটস ইট। তো আমরা এখান থেকে স্ক্রল করলাম। স্ক্রল করার পরে দেখুন এখানে কি কি অপশন আছে। আপনারা এখানে দেখছেন আমরা এখানে যে কোনো কিছু লিখতে চাইলে, অর্থাৎ যখন এই চিহ্নটাতে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন আমাদের সামনে ইন্টারফেসটা চলে আসছে, অর্থাৎ কি কি সেটিংসগুলো, অর্থাৎ কী কী অপশনগুলো আমাদের ফোনে ইতিমধ্যে ইনস্টল করা আছে বা কী কী নাই সেগুলো কিন্তু এখানে টিকমার্ক দেওয়া আছে। আপনি যদি ইচ্ছে করেন যে এখান থেকে লোকেশন বা ওয়াইফাই হটস্পট যে কোনো একটা মানে করে দিবেন, এখান থেকে রাখতে চাচ্ছেন আপনারা, তখন এটাকে ক্লিকটা উঠিয়ে দিবেন, টিকমার্কটা উঠিয়ে দিবেন। তো পরে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ হাইড হয়ে গেছে। এখান থেকে আপনার সেভে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে এবং আপনার ইন্টারফেসে এটা আসবে না। তো আমরা এটা রাখতে চাচ্ছি, তো এখানে আমরা টিকমার্ক করে দিলাম, এখন সেভ করলাম। ওকে, তারপর আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন আমাদের স্টোরেজ সেটিংটা চলে আসছে। এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা কি স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ নাকি SD কার্ড, কোনটা ডিফল্ট হিসেবে আপনারা চান সেটা চলে আসছে। আমরা আবার ব্যাক করলাম। তারপর এখান থেকে আপনারা ওয়াইফাই সেটিংস করতে পারবেন, রোটেট। ওকে, তারপর এখানে আপনারা ক্লিক করেন ক্যান মডিফাই সিস্টেম সেটিং। এখান থেকে সিস্টেম সেটিংটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা ব্যাক করছি। তারপর এখানে দেখুন কত পার্সেন্ট চার্জ আছে আপনার ফোনে, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। 65% চার্জ আছে আপনার ফোনে। তো ফ্রেন্ডস,
এই ইন্টারফেসটা কিন্তু খুবই দারুণ লেগেছে আমার। আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক কমেন্ট দিতে অবশ্যই বলবেন না, আর পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন যাতে ফ্রিতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সহজে চলে যায়। তারপর আপনারা এখানে স্ক্রল ডাউন করেন, দেখুন এখান থেকে কন্ট্যাক্ট পারমিশন মিসিং, অর্থাৎ আমি কন্ট্যাক্ট পারমিশনটা আমি দেই না। এখান থেকে যদি আমরা এই গ্র্যান্ট পারমিশনে ক্লিক করি, এখান থেকে যদি আমরা এই গ্র্যান্ট পারমিশনে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমাদের সেই কন্ট্যাক্ট যত আমাদের ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার আছে সব এখানে ফ্রিকোয়েন্টলি চলে আসবে। তো আপনারা এখান থেকে গ্র্যান্ট পারমিশনটা করে দেন। আবার এখান থেকে আপনারা কিসে চাচ্ছেন, ফ্রিকোয়েন্টলি, রিসেন্ট বা স্টার্টেড। রিসেন্ট যেটা সেভ করছেন সেটা চাচ্ছেন নাকি অল, তো আমরা এখান থেকে অল করে দিলাম। তারপর আমরা এখানে ক্লিক করি, এখান থেকে দেখুন আপনারা আপনাদের সার্চ অপশনটা চলে আসছে, অর্থাৎ আপনার ফোনে কি কি অ্যাপস আছে সব কিন্তু এখানে চলে আসছে। আমার ফোনে কি কি অ্যাপস এখানে ইনস্টল করা আছে সব কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা এই অ্যাপসটা ইউজ করে খুব মজা পাবেন এবং খুবই ভালো লাগবে আপনাদের, কারণ সবার দেখা গেছে যে একটা লান্সার যখন একটা লান্সার বের হয় তখন এটা ইউজ করতে করতে বোরিং ফিল হয়ে যায়, তখন আমরা করি কি ফোনটা চেঞ্জ করে ফেলি। কিন্তু আপনারা লান্সারই চেঞ্জ করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগতে পারে। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তারপর হচ্ছে সার্চ অপশন আপনারা যেটা সার্চ করবেন সেটাই চলে আসবে। আপনারা কি অ্যাপস সার্চ করতে চাচ্ছেন সেটা এখানে চলে আসবে। এই যে আমি অ্যাপেকে পিওর অ্যাপসটা সার্চ করলাম, তো আমার অ্যাপেকে পিওর অ্যাপসটা চলে আসলো। খুবই দারুণ একটা ইন্টারফেস এই তো ছিল। তারপর আমরা এখানে ক্লিক করে দেখি, এখানে ক্লিক করলে আপনাদের সামনে ডায়াল প্যাডটা চলে আসবে। ওকে, ডায়াল প্যাডটা চলে আসছে। তারপর এখানে আপনারা সেম এখানে ক্লিক করলেও, যদি আপনারা এখানে ক্লিক করেন তারপর আপনাদের সামনে ইন্টারফেসটা চলে আসবে। আবার স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করার সাথে সাথে আপনাদের সামনে এই ইন্টারফেসগুলো চলে আসবে। এখান থেকে আপনারা গট ইটে ক্লিক করেন, দেখুন আপনাদের সামনে সব কিছু ইন্টারফেস চলে আসছে। আমি আবার স্ক্রল আপ করলাম। তো ফ্রেন্ডস, এ ছিল আমাদের আজকের অ্যাপসের ফিচার। এই অ্যাপসটির ফিচার আমি দেখিয়েছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ড্রাইভিং।